এই পর্যায়ে আমি আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছে ছোট্ট একটু অনুরোধ রাখবো। মূলত পরীক্ষার পরিবেশটা কিন্তু সুন্দর হবে স্যার আপনার সম্পূর্ণ সার্বিক তত্ত্বাবধানে। আমরা যেটা দেখেছি অতীতে বিভিন্ন সময়ে স্থানীয় যারা নেতৃবৃন্দ থাকেন, যারা এনটাইটেল না, তারা পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে চেষ্টা করেন। তো আমরা চাইবো বর্তমান সদস্য সরকার এটা প্রথম বোর্ড পরীক্ষা, আমাদের নড়িয়ায় 5টা কেন্দ্রে যেন এই ধরনের কেউ প্রবেশ না করে বা চেষ্টা না করে। আমরা তো প্রবেশ করতে দেবো না স্যার, অন্য কেউ যেন প্রবেশের চেষ্টা না করে। যিনি এনটাইটেল না সে কোনোভাবেই প্রবেশ করতে পারবে। অনেক সময় দেখা যায় যে একটু মাসল পাওয়ার বা শো অফ করার জন্য যে আমার ছোট ভাইরা পরীক্ষা দিতে ঢুকছে, আমি একটু গিয়ে ঢুকে দেখাই আসলাম যে আমি কেন্দ্র পর্যন্ত যেতে পারি। এবার আমরা এই ধরনের কোনো কিছু আমার চোখে পড়লে আমরা কিন্তু এটার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব স্যার। আপনি আমাদের এই সহযোগিতাটুকু করবেন স্যার। আপনি সবাইকে একটু ব্রিফিং সেশনে যে কোনো সময় এটা একটু সবাইকে বলে দেবেন স্যার। দ্বিতীয় যে বিষয়টা আমি আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়কে একটু বলবো, পরীক্ষার ডিউটিটা খুবই সেন্সিটিভ। আপনারা যখন সিসি ইস্যু করবেন, সেটা জেলা থেকে হোক বা থানা থেকে, সিসিতে যাদের নাম উল্লেখ থাকবে তারা যেন ওই কেন্দ্রে একদম প্রশ্ন গ্রহণ থেকে, থানা থেকে প্রশ্ন গ্রহণ থেকে শুরু করে কেন্দ্রের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারা যেন কেন্দ্রে অবস্থান করেন। এবং কেন্দ্র সচিবদেরকে নির্দেশনা দেওয়া আছে, সিসিতে যাদের নাম থাকবে তারা কিন্তু ওই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এখানে আমাদের এসআই আবু সাহেব আছেন, আমি এর আগে একটা উপজেলায় একসাথে আমরা চাকরি করছি, উনি জানেন এই সমস্ত বিষয়ে আমি একটু সেন্সিটিভ। কারণ কোনো কেন্দ্রে এই ধরনের যদি কোনো অকারেন্স ঘটে, সেক্ষেত্রে কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব গ্রহণ করতে হবে। আমরা এখানে অন্য কোনোভাবে কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। এটা আপনি আপনার থানার ফোর্সকে একটু ব্রিফ করবেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর যে বিষয়টা করব যে আপনাদেরকে অনেক শিক্ষক যারা ইংরেজি টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন, তারা আমি শেষবার মতো বলছি যে আমাদের ট্যাগ অফিসার তাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। আপনাদের কোনো সমস্যা সুবিধা অসুবিধা থাকলে হয়তো আপনি নিয়ম পর্যন্ত রিচ করতে পারছেন না বা ফোন দিতে ইতস্তত করতে পারছেন, আপনি কোনো সমস্যা সুবিধা অসুবিধা মনে করলে ট্যাগ অফিসারকে বলবেন, উনি আমাদেরকে অবশ্যই বলবেন। সে আমার প্রতিনিধি হিসেবে থাকলে আমি চাই আপনারা তাদেরকে যথাযথ সহযোগিতা করবেন। এ পর্যায়ে আমি আপনাদের আগে একটা হিন্স দিয়ে রেখেছিলাম যে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় এর আগে আমাদের 34টা মাধ্যমিক এবং সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে একটা মানে মত বিনিময় সভায় উনি একটা ঘোষণা দিয়েছিলেন যে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয় কিন্তু একজন শিক্ষানুরাগী রাজনৈতিক নেতা। তো এটা আমাদের সৌভাগ্য যে ওনার মতো একজন নেতার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। এবং আমি চাইবো যে উনি যেরকম আগ্রহী, ওনার আগ্রহের আরো জায়গা, শিক্ষাক্ষেত্রে আরো জায়গা আমরা সৃষ্টি করে দিই তাকে কাজ করার জন্য। উনি যেটা করেছেন যে প্রতি বছর আমাদের উপজেলায় শিক্ষার মান উন্নয়নের জন্য যেন আপনারা মনোযোগী হয়ে কাজ করেন, সেজন্য একটা ঘোষণা উনি দিয়েছিলেন যে প্রতি বছর 4-5টা ক্যাটাগরিতে আমরা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ সহকারী প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক অথবা সমমান, শ্রেষ্ঠ অফিস সহকারী, শ্রেষ্ঠ এমএলএসএস, ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি পুরস্কার দিলেন 2 লক্ষ টাকা। আমরা এইভাবে বিভাজনটা করেছি, উনি প্রতিষ্ঠান প্রধানকে 1 লক্ষ টাকা, সহকারী প্রতিষ্ঠান প্রধানকে 40,000 টাকা, সহকারী শিক্ষককে 30,000 টাকা, অফিস সহকারী 20,000 এবং এমএলএসএস 10,000 টাকা। যারা এই 34টা প্রতিষ্ঠানের মধ্যে থেকে শ্রেষ্ঠ নির্বাচিত হবেন তাদেরকে আমাদের নড়িয়া উপজেলা শিক্ষার মান উন্নয়ন, আমরা নড়িয়াতে কিন্তু অনেক প্রবাসী দেখতে পাই, তারা বিভিন্ন সেক্টরে অনুদান দিতে চান, কিন্তু ব্যক্তিগত পর্যায় থেকে আসলে অনুদানগুলি দেওয়া সম্ভব হয় না। কোনো রাজনৈতিক লোকের হাতে হোক বা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর হাতে কিন্তু কেউ আর্থিক অনুদান দিতে চায় না। আমরা চেষ্টা করবো শিক্ষার মান উন্নয়নে বা নড়িয়ার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আগামী 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ ট্রাই করবো একটা ফাউন্ডেশন অথবা একটা ট্রাস্ট আমরা গঠন করবো। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের
সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা নীতিমালা দাঁড় করিয়ে একটা ফান্ড ক্রিয়েট করবো। কারণ একটা কথা আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। একা এমপি মহোদয় হয়তো পুরো উপজেলার 34টা প্রতিষ্ঠানকে টানতে হয়তো পারবেন, কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। আমরা চাই যে সবাই ছোট 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 একটা অনুদান দিয়ে হলেও এখানে যেন একটা ফাউন্ডেশন বা একটা ট্রাস্ট আমরা করতে পারি, যেখানে আমরা প্রতিষ্ঠানের ভালো মন্দ বিবেচনা করতে পারবো, শিক্ষকদের সুবিধা অসুবিধা বিবেচনায় আমরা নিতে পারবো, আমরা বাচ্চাদের স্কলারশিপের কথা চিন্তা করতে পারবো। solely এই শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করার জন্য এই উপজেলার যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলো বিভিন্ন রকম উন্নয়নের জন্য আমরা এই ফান্ড হয়তো এইভাবে আমরা একটা নীতিমালা করবো, যে ফান্ডটা এইভাবে আমরা ব্যয় করবো। আমরা আপনাদের সহযোগিতা নেব, আপনাদের মতামত নেব, সবকিছু গ্রহণ করেই আমরা এই ফাউন্ডেশন অথবা ট্রাস্ট করার জন্য আমরা এগিয়ে যাব। এইটুকু আপনাদের কাছে শেয়ার করে রাখলাম।